আমি সুবর্ণভূমি এয়ারপোর্টে চলে আসছি। 10 মিনিট হলো প্লেন ল্যান্ড করেছে। এখন আমি ইমিগ্রেশনের দিকে যাচ্ছি। এখান থেকে বের হয়ে ব্যাংককে চলে যাব। আর ব্যাংককে সুবর্ণভূমি এয়ারপোর্ট থেকে যেতে সম্ভবত 40 মিনিটের মতো লাগবে। আমি ট্রাই করব মেট্রো ধরে যাওয়ার জন্য। মেট্রো এই সুবর্ণভূমি এয়ারপোর্টের সাথেই কানেক্টেড। গতবার 18 সালে যখন এসেছিলাম তখন মেট্রো না, ওই ট্যাক্সিতে করে গিয়েছিলাম। তখন মেট্রো যে এখানে সুবর্ণভূমি এয়ারপোর্টের সাথে কানেক্টেড সেটা জানতাম না। এই সুবর্ণভূমি এয়ারপোর্টটা মোটামুটি যথেষ্ট বড়। আমি প্রায় 5 মিনিট হয়ে গেল যাচ্ছি, এখনও ইমিগ্রেশনে দেখা পাচ্ছি না। আর ইমিগ্রেশন শেষ করে একটা সিম নিয়ে নিতে চেষ্টা করব। আমি যেহেতু 24 দিন আছি, 28 দিনের একটা প্যাকেজ নিয়ে নিব। লাগেজের অপেক্ষা আছি। লাগেজ এখনও বেল্টে দেওয়া শুরু করেনি। এখানে বোর্ডে দেখাচ্ছে TG322, এটা এখনও বোর্ডে আসেনি। লাগেজ চলে আসছে কিন্তু লাগেজে দাগ পড়ে গেছে, এই জন্য আমি লাগেজগুলো বুকিংয়ে দিতে চাই না। 999-এর প্যাকেজটা নিয়ে নিলাম। এই প্যাকেজটা, এটার প্রাইস পড়লো, এটা 30 দিনের জন্য, আর এটার প্রাইস পড়লো 999 বাট। এই ফার্স্ট টাইম আমি এত দাম দিয়ে কোথাও সিম কিনলাম। প্রায় $40 কাছাকাছি পড়ে গেল। কারণ সিম না নিয়ে বের হলে বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা পড়তে হয়। কারণ আমি একেবারে ডিসকানেক্ট থাকি যে আমি কোথায় যাচ্ছি, এটা যদি মার্ক করতে না পারি একটু সমস্যা হয়ে যাওয়ার জন্য। সিম তো কিনে ফেললাম। ভদ্রমহিলাকে বললাম যে কার্ড অ্যাকসেপ্টেড কিনা, বললো হ্যাঁ। এখন বলতেছে অনলি ক্যাশ। এখন ডলার এই এয়ারপোর্ট থেকে ভাঙাতে হবে। এয়ারপোর্ট থেকে ডলার ভাঙালে ওই এক্সচেঞ্জ রেট বেশি পাওয়া যায় না। সুবর্ণভূমি এয়ারপোর্ট থেকেই $100 এক্সচেঞ্জ করে নিচ্ছে। এখানকার রেট হচ্ছে 31.30 বাত পার ডলারে। কত পেলাম। আর এটা হচ্ছে কে ব্যাংক থেকে নেওয়া। এখন আমি সিমের টাকাটা পরিশোধ করে আমি এখান থেকে বের হয়ে যাই। অনেক সময় চলে যাচ্ছে। মোটামুটি সিমের ঝামেলা শেষ হলো, এখন চলে যাই। মেট্রো স্টেশনে যেতে হলে আপনাকে সুবর্ণভূমি এয়ারপোর্ট থেকে বেসমেন্টে যেতে হবে। আমি বেসমেন্টে চলে এসেছি। আর দেখা যাক কতটা নিচে যেতে হয় মেট্রো ধরার জন্য। আমাকে এইখান থেকে টিকিট কাটতে হবে সিটি সেন্টারের। ক্যাশ দিয়ে টিকিট কাটার কাউন্টার পেয়ে গেছে। ঢুকে গেলাম এই কয়েন পাঞ্চ করে। টিকিট পেয়ে গেছে। সুবর্ণভূমি থেকে মেট্রো রেলে সিটি সেন্টার আসছি। সিটি সেন্টার থেকে একটা টুকটুকের মাধ্যমে আমি হোস্টেলে চলে যাচ্ছি। আমি ব্যাংককে আসছি গতকাল রাতে ওঠার কারণে আমি আমার হোস্টেলটা দেখাতে পারিনি। এই হোস্টেলে আমি আরও 2 দিন আছি। আর এটা হচ্ছে আমার হোস্টেল। এটার ভিতরটা আমি একটু দেখাবো আপনাদের। আর এইখান থেকে যে ব্যাংককের যে রিভার আছে এটা প্রায় ওয়াকিং ডিস্টেন্স। গুগলে দেখলাম 1 কিলোর মতো। আর এখানে হচ্ছে জুতাটা খুলে যেতে হয়, এটা ভালো। ভিতরটা একদম ক্লিন। আর এখানে হচ্ছে ওয়ার্ক স্টেশন। এখানে বসে একটু আগে কাজ করেছিলাম। কিছুক্ষণের মধ্যে আমি বের হয়ে যাব। ভাবলাম একটু হোস্টেলটা দেখাই। আর এটা হচ্ছে রিসেপশন। হাই। আর এখানে আছে। আর এই হোস্টেলটার সাথে ব্রেকফাস্ট ইনক্লুডিং। এটা হচ্ছে ব্রেকফাস্ট হচ্ছে সকাল 7টা থেকে 11টা পর্যন্ত। আর এটা ওই মিনি বুফে টাইপের ব্রেকফাস্ট। আর এখানে অল টাইম 24 ঘন্টায় চা এবং কফির ব্যবস্থা আছে। আমি একটা কফি
এখান থেকে খেয়ে নিই। কফিটা খেয়ে আমি আমার রুমটা দেখাবো। রুমটা খারাপ না, আমার পছন্দ হয়েছে। কফি খাওয়া শেষ করলাম, এখন আমি আমার রুমটা একটু দেখাতে চেষ্টা করি। আমার রুমটা হচ্ছে এই বিল্ডিংয়ের দোতলা। আর এটা হচ্ছে ওয়াশরুম। একেবারে পুরো বিল্ডিংটাই খুব ক্লিন। এই হচ্ছে আমার লাগেজ। আর এখানে একটা লকার আছে, এটা হচ্ছে আমার লকার। আর এখান থেকে ভিউটা আসলে দেখার কিছু নেই, এটা তো বন্ধই থাকে। এখন এটা দেখার হচ্ছে, সেটা হচ্ছে একটু বেডটা দেখাই। এটা হচ্ছে বেড। আর এখানে গতকালকে কিছু খাবার কিনে রেখেছিলাম। এই মূলত এখানে বেড হচ্ছে 4টা, আর এটা হচ্ছে 350 বাত, সাথে ব্রেকফাস্ট ইনক্লুডিং। হোস্টেল থেকে হেঁটে হেঁটে চায়না টাউনের দিকে যাচ্ছি। আর এখানকার রাস্তাগুলো খুব প্রশস্ত। এটা রয়্যাল ফ্যামিলির কেউ আমার হোস্টেল থেকে বের হয়ে চায়না টাউনে যাওয়ার পথে, এটা হচ্ছে কিং রামা, রাজ পরিবারের কেউ হবে। আর এই জায়গাটা আমি একটা ছবি তুলে নিই। যেহেতু আমি চায়না টাউনে যাচ্ছি, এইখানে বেশিক্ষণ সময় দিতে পারবো না। আমার সন্ধ্যার মধ্যেই চায়না টাউনে পৌঁছাতে হবে। আর চায়না টাউন আমি হেঁটেই যাচ্ছি, আমার হোস্টেল থেকে প্রায় 3.5 কিলোমিটারের মতো দূরত্বে। আর যাওয়ার পথেই এই জায়গাটা, এটা হচ্ছে কিং রামা নামে একটা জায়গা, গুগলে যেটা দেখলাম। আসলে এটা সম্পর্কে বিস্তারিত আমার জানা নেই। আমি এই অংশটা কিছুক্ষণ ঘুরে তারপর আমি চায়না টাউনের দিকে আবার মুভ করব।